2 রাত 1 দিন আর 1টা বিকেল। আমাদের ইংলিশ সেকেন্ড পেপার প্রিপারেশনে টাইমটা আসলে এভাবেই ভাগ করতে হবে। অনেক কম সময়, অনেকগুলো টপিক। তোমাদের গত বছরগুলোর তুলনায় এই বছর তোমাদের টপিক অনেক বেশি। তো এইগুলো যদি আমাকে প্রপারলি পড়ে যাইতে হয় তাহলে হচ্ছে আমাকে পারফেক্টলি আজকে বিকাল থেকেই পড়াটা স্টার্ট করতে হবে। তো তোমরা অলরেডি এক্সাম দিয়ে আসছো, এখন যেই মোমেন্টে তোমরা হচ্ছে এই ভিডিওটা পাচ্ছ, তোমাদের কাজ হবে খেয়ে একটু ঘুম দেওয়া, ঠিক 5টা বা 4:30 মানে আসরের সময় থেকে তোমাকে আসলে পড়ালেখাটা স্টার্ট করতে হবে। ওকে, সো আমি আজকে এগুলো নিয়েই কথাবার্তা বলবো, খুব বেশি সময় না, একদম টু দ্য পয়েন্টে তোমার যে জায়গাগুলো লাগবে সেটা। অলরেডি ফার্স্ট পেপার দিয়ে আসছো, তোমাদের বেশিরভাগ সময় ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবং তোমাকে আমি যেভাবে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইজ করে দিয়েছি, যেগুলো বোর্ডের ছিল ওইগুলো আসছে, কম্প্লিটিং সেন্টেন্স যেটা আসছে ওটা হচ্ছে বানিয়ে দিছে। সো হোপফুলি তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে, অনেকে বলছো। সামনের দিনগুলোতেও তোমাকে আসলে এই বোর্ড প্রশ্নটা অ্যানালাইজ করেই যাইতে হবে, ঠিক আছে? এবং ওই যে রিটার্ন পার্টগুলো আছে আমি আবার গুছাই দিব। ওকে, সো ফার্স্ট পেপার এক্সামটা ভালো হয়েছে, যেহেতু সহজ আসছে এটা মোটামুটি। এমনও হইতে পারে সেকেন্ড পেপারটা হার্ড করতে পারে। তার মানে আমাদের এখন মেইন গোলটা কি? আমাদের মেইন গোলটা হচ্ছে সেকেন্ড পেপারে একদম নিজের ম্যাক্সিমাম প্রিপারেশনটা নিয়ে যাওয়ার, যেন যদি প্রশ্ন কঠিনও আসে ভালো করতে পারি, সহজ আসলে তো ভালো করবই, তাই না? সো এই যে তোমাদের 2টা দিন যাবে, আমি আগেই বলে রাখতেছি, এই 2টা দিন তোমাদের একটু প্যারা যাবে, হয়তো একটু ঘুম কম হইতে পারে, টেনশন বেশি লাগতে পারে, এক্সস্টেড লাগতে পারে, বাট আমাদেরকে এই 2টা দিন ভালোভাবে পড়ে যেতে হবে। ওকে, আমরা তাহলে স্টার্ট করি কি? আমরা স্টার্ট করবো হচ্ছে বিকাল থেকে। আচ্ছা, এখন তোমরা যে মোমেন্টেই ধরো দেখতেছো, তোমরা হয়তো সন্ধ্যার দিকেও দেখতে পারো, যদি তোমরা বিকালটা মিস করে ফেলো তাহলে ওই বিকালটা রাত বা পরের দিন সকালের মধ্যে ইনক্লুড করবা, কিন্তু সন্ধ্যার যেটা বলছি সন্ধ্যার রুটিনটা ফিক্স রাখবা, সন্ধ্যা যেটা থেকে স্টার্ট করছে ওইটা। ওকে, এবার আসা হচ্ছে তোমার এখানে মেইনলি কি, যে আমরা স্টার্ট করতেছি প্রিপোজিশন এবং আর্টিকেলটা থেকে। কেননা হচ্ছে আমরা যদি এখন বেশি কঠিনটা থেকে স্টার্ট করছি, ফ্লোটা পাবো না প্রথম দিকে। প্রথম দিকে আমরা ধরো প্রিপোজিশন তো জানি যে ভাই একদম বেসিক কিছু প্রিপারেশন থাকে, বাই অন, ঠিক আছে, বা হচ্ছে এইগুলো তোমার হচ্ছে ওভারঅল থাকে প্রিপোজিশনের বেসিক পার্টগুলো। সো এইটা কিছুটা উইথ ক্লুজের মতো, কিছুটা, সব জন্য এরকম না, বাট তুমি আইডিয়া করতে পারো এটা হইতে পারে। আর 2 নাম্বার আর্টিকেলের ক্ষেত্রেও তুমি জানো যে ভাই এ এন দি বা ক্রস হি বসতেছে। তাহলে এই হচ্ছে আমাদের কাছে এইখানে ওভারঅল কথা, যে আমরা এখন এটাকে কিভাবে পড়বো। আমি ওভারঅল বিষয়টা বলি যে তোমার এখন কিভাবে পড়া উচিত। তুমি এখন এই সেম ভাবে তোমার যে হচ্ছে গাইড হোক বা তোমার হচ্ছে যে টেস্ট পেপার হোক, যেটাই হোক, সেটা হইতে পারে নবদূত, পাঞ্জেরি, তোমার কোচিং এর বই, যেটাই হোক, দেখবে ওইখানে একসাথে প্রিপোজিশনে যখন যাবা বা যে কোনো জায়গায় যাবা, দেখবে একসাথে হচ্ছে কতগুলো বোর্ডের প্রশ্ন তুলে দিছে, একসাথে তুলে দিছে। তো একসাথে তুলে দিলে সুবিধা হচ্ছে তুমি পরপর প্র্যাকটিস করতে পারবা। তুমি যে কাজটা করবা না, তুমি মডেল টেস্টে যাবা না। মডেল টেস্টে অসুবিধা কি, তুমি একটা করলা, পেজ উল্টাও, আবার আরেকটা দেখো, মডেল টেস্ট করলা, আবার পেজ উল্টাও, আবার দেখো, সলিউশনে আবার আরেকটা পেজ আছে। এই পেজ উল্টানোর টাইমটা আমাকে সেভ করতে হবে। পরপর থাকে না কতগুলা, 40টা 50টার মতো দেয়া থাকে, ওর মধ্যে দেখবা প্রথম 25টা 30টা বোর্ড প্রশ্ন। তো তোমার কাজ হবে হচ্ছে তুমি যদি আগে বোর্ড প্রশ্নটা আগে করে ফেলো, বোর্ড প্রশ্নটা করতে পারো, যদি ওই টাইমের মধ্যে অ্যাভারেজে প্রত্যেকটা 1.5-2 ঘন্টার মতো টাইম দিতে পারো, তাহলে শেষ হবে। অ্যাভারেজে প্রত্যেকটা 1.5-2 ঘন্টার মতো টাইম দিতে পারো, কিছু জায়গায় একটু বেশি দেওয়া লাগবে। বাট ওভারঅল প্রিপোজিশন আর্টিকেলের ক্ষেত্রে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা, কারণ আর্টিকেল যখন তুমি মোটামুটি প্রথম 15-20টা শেষ করে ফেলবা না, তোমার একটা আইডিয়া হয়ে যাবে, দেখবা সেম টাইপ রিপিট করে, হয়তোবা প্যাসেজ ডিফারেন্ট দিতে পারে, বাট তুমি একটা টাইপের একটা ফিল পাবা যে আচ্ছা এইটার পরে এইটা আসার কথা, এটার পরে এইটা আসার কথা। সো রিপিটেশনটা হচ্ছে এখানে প্রায় আসে। সো আমি তোমাকে প্রথমবার বললাম যে তুমি আসলে কি পড়বা, ওই যে তোমাদের গাইডটা থাকে বা ওই যেটাই তোমার কাছে থাকুক না কেন, তোমার কোচিং এর বই, ওইখানে দেখবা একসাথে যা আছে সেগুলো প্র্যাকটিস করা স্টার্ট করবা। বোর্ডটা আগে শেষ করবা, টাইম পাইলে বোর্ডের পরে অন্যগুলোও করতে পারো, ওইখান থেকেও আসে, বাট আমাকে বোর্ডগুলো করে ফেললে আমি একটা টাইপ বুঝে যাই, যা যদি আনকমন আসেও তাও আমি প্র্যাকটিস করতে পারবো। সব যে কমন আসবে এমন না, কিন্তু এর মধ্যে দেখবা 60-70% বোর্ডের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুলে দিচ্ছে, কিছু বানায় দিবে, বাট ওইটা তুমি যদি প্র্যাকটিসটা করে যেতে পারো তাহলে সবচেয়ে ভালো হবে। এই হচ্ছে কথা। এবার আসো হচ্ছে আমি তোমাকে বলি যে তোমার এই টাইমটায় প্রিপোজিশন এবং আর্টিকেলটা পড়ে ফেলবা এই বিকাল থেকে সন্ধ্যার মাঝখানে। ভাইয়া সন্ধ্যার মধ্যে আর্টিকেলটা শেষ হয় না, আমি বিশ্বাস করি প্রিপোজিশন তোমার শেষ করছো ধরো। সন্ধ্যা বলতে এটা কিন্তু 7টা বুঝাইছি এমন না, 5টা হলে তুমি 7:30 8টাতেও যাইতে পারো। এশার থেকে তুমি সন্ধ্যার থেকে রাত্রেরটা স্টার্ট করতে পারো, সমস্যা নেই, বাট প্রিপোজিশনটা মাস্ট শেষ করবা। আর্টিকেলের ক্ষেত্রে বলি যে তুমি যদি ধর যতটুকু শেষ হয়েছে, মোটামুটি যতটুকু শেষ হয় চেষ্টা করবা যে আচ্ছা আমি 15-20টার মতো হয়েছে, আর্টিকেল অনেক ফাস্ট চাইতে পারবা। তো যদি ওইরকম হয় দেখবা ফিল করবা যে আচ্ছা ঠিক আছে আমার মোটামুটি হচ্ছে ফেয়ার ইনাফ, এটা হয়তো বা পারবা, কারণ এটা মোটামুটি 15টার মতো বা 20টার মতো প্র্যাকটিস করলে হয়ে যায়। বাট প্রিপোজিশনটা একটু প্র্যাকটিস করে তারপরে হচ্ছে মুভ করবা। কেন আমরা এটা দিয়ে স্টার্ট করছি, একটু আমাদের কাছে হচ্ছে মানে ওয়ার্ম আপ বলা হয় না, সেই ওয়ার্ম আপটা হয়েছে আর কি। ওকে, আমি ফার্স্টে 6 তারিখ বিকাল থেকে সন্ধ্যার পার্টটা বলছি। এরপরে হচ্ছে কোনটা, 6 তারিখ সন্ধ্যা থেকে রাতে আসলে আমরা কি করব,
এই জায়গায় আমাদের কিছু পর কিছু টপিক থাকে, যে একটা কোয়েশ্চেন পড়লে আরেকটা কোয়েশ্চেনের কনসেপ্ট হচ্ছে ঠিক হয়ে যায়। যেমন আমি তোমাকে বলি, তুমি স্টার্ট করবা কমপ্লিটিং সেন্টেন্স থেকে। কমপ্লিটিং সেন্টেন্সটা দেখতে সহজ মনে হয়, বাট এইখানে তোমার হচ্ছে কিছুটা একদমই, যদি আমি তোমাকে ওভারঅল বলি, 12-15টার মতো টাইপ আছে সর্বোচ্চ, যে এই টাইপের সেন্টেন্সের পরে এই টাইপই স্টার্ট হয়, বা এইটার পরে পাস্ট টেন্সই আসলে হয় এই কমপ্লিটিং সেন্টেন্সে। বাদ বাকি তুমি যাই লিখো ভিতরে সমস্যা নেই, তুমি অন্য কিছু একটা লিখতে পারো, কিন্তু এইখানে মেইনলি দেখা হয় তুমি ফরম্যাট ঠিক রাখতেছো কিনা, গ্রামাটিক্যাল রুলস ঠিক রাখতে পারতেছো কিনা। যদি গ্রামাটিক্যাল রুলস ঠিক রাখতে পারো তাইলে তুমি নাম্বার পাবে। এতে তুমি মানে যাই লেখো ভিতরে, মানে ওই পরের অংশে যেটাই লেখো, একটু হয়তো বা কন্টেক্সট চেঞ্জ হতে পারে, বাট ওভারঅল তোমরা যদি প্র্যাকটিসটা করো 12 থেকে 15টা রুলের পার্টের সাথে, তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কথা। ফোর্থটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। এইটার পরে এইখানে কিছু পড়ছো না, রুলস পড়ছো না, ওই টাইপের রুলসেরই কিছু প্লাস আরো কিছু এক্সট্রা এখানে আসে। তার মানে তুমি এইখানে কিছু পড়ার পরে তোমার রাইট ফর্ম অফ ভার্বস এর পার্টটা হচ্ছে অনেকটা বেটার হয়েছে, মানে একটা রিলেশন পাচ্ছ। দেন আমি যাচ্ছি 3 নাম্বার, যেটা ফ্রেজেস, ইউজ অফ সাম ওয়ার্ডস এন্ড ফ্রেজেস আছে না, এই ওয়ার্ডস এন্ড ফ্রেজেসটাও না এইগুলার মতনই কিছু, এই যে কমপ্লিটিং সেন্টেন্সে তুমি যা যা দিছো না, সেইগুলোই হচ্ছে এখানে আমাদের কাছে মেইন এখানে কথা। ঠিক আছে, তো এই ব্যাপারটা কিন্তু তোমাদের কাজ করবে যে তুমি যদি টানা 3টা পড়তে পারো। এখন আমার কথা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্বস করতে করতে তোমার যদি রাতটা শেষের দিকে চলে আসে এবং তোমার ঘুম আসা শুরু করে, এই জন্য আমি লাস্টে সহজটা দিচ্ছি, হয় পাংচুয়েশন পড়ো বা ফ্রেজেস পড়ো, হয় পাংচুয়েশন না ফ্রেজেস। মানে আমার মূল কথাটা হচ্ছে আমি প্রথম টাইমের মাঝখানে প্রথমগুলো আসলে শেষ করে ফেলতেছি, কেননা এইগুলার মাঝখানে কিন্তু তোমার হচ্ছে আলাদা কোনো অপশন দেয়া থাকে না। এই বিশেষ করে এই যে এইটার কথা বলি যদি তোমাকে, এবং এইটা পড়লে এখান থেকে কিছু রুল পাবা, এটা পড়লে আবার এইখানে ফ্রেজেসে কিছু একই রকম পাবা, ফ্রেজেসটা ইজি হয়ে যাবে তোমার জন্য। অথবা যদি ঘুম আসে পাংচুয়েশনটা পড়ে শেষ করো। এই হচ্ছে তোমার বিকেল থেকে রাতের, এটা তোমার টাইম অনুসারে। তুমি যদি রাতে টাইম কম দিতে পারো, ঘুম চলে আসে, সকালবেলা আগে উঠবা, একটু ঘুমটা কম হবে কালকে রাত, মানে আজকে রাতটাতে ফেসবুকে বা অন্য জায়গায় টাইমটা সেভ করবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টাইমের জন্য। ঠিক আছে, ইংলিশ কিন্তু খুবই হেক্টিক এটা। 7 তারিখ সকাল থেকে দুপুরে যেই টাইমে উঠছো তুমি, ওঠার পরে সবার আগেই পড়ে ফেলো চেঞ্জিং সেন্টেন্সেস। ঠিক আছে, চেঞ্জিং সেন্টেন্স, ন্যারেশন। সো এগুলোর মধ্যে চেঞ্জিং সেন্টেন্সে তুমি সিম্পল থেকে কমপ্লেক্স আর বাক্য রূপান্তরের মতো কিছুটা, সো ওই রকম আইডিয়াই জাস্ট কিছু প্র্যাকটিস করো, হাতে চলে আসবে ওইটা ফরম্যাটের মতো কিছুটা। 2 নাম্বার যেটা ন্যারেশনের পার্সপেক্টিভ, যদি তোমাকে বলি, ন্যারেশনটা তোমরা অনেক আগে থেকে করে আসতেছো, সো ন্যারেশনের টাইমটা কিন্তু কম লাগবে। ন্যারেশনে ওই সেম ভাবে কয়েকটা রুলস থাকে, তোমার দেয়, টেক্সট দেয়, টেক্সটটাকে হচ্ছে মানে ডিরেক্ট ইনডিরেক্ট করতে হয়, মাঝে মধ্যে ইনডিরেক্ট করতে হয়, সো ডিরেক্ট থেকে ইনডিরেক্টটাই বেশি আসে। ওকে, এইটা। এবং আরেকটা জিনিস আমি আসলে লাস্টে দিছি, সেটা হচ্ছে ওই সকাল থেকে দুপুরের মাঝখানে প্রোনাউন রেফারেন্সিংয়ে। সো প্রোনাউন রেফারেন্সিংয়ে অনেকের প্রবলেম থাকে, তো যদি কারো প্রোনাউন রেফারেন্সিংয়ে প্রবলেম থাকে, সে সকালে আগে ধরো যদি মনে হয়, অনেকের আবার এমন হয় যে সকালে মাথা কাজ করে না, তো ওই রকম হইলে সকালে সবচেয়ে ইজিটা রাখো, যদি হয় মাথা যদি কাজ করে, আর যদি প্রোনাউন রেফারেন্সিং এর প্রবলেম থাকে, এটা আগে দিয়ে দাও। মানে যেইটা প্রবলেমে থাকে ওইটা হচ্ছে যে কোনো একটা সেশনের সবার আগে দিবা। আমার মেইন স্ট্র্যাটেজি হচ্ছে এটা, যেই সময় আমার মাথা সবচেয়ে ভালো কাজ করে ওই সময় আমি সবচেয়ে কঠিনটা নিয়ে কাজ করবো। এটা হইতে পারে তোমার জন্য প্রোনাউন রেফারেন্সিং, হইতে পারে চেঞ্জিং সেন্টেন্স। যেমন দেখো, আমি হচ্ছে এই কেসে কমপ্লিটিং সেন্টেন্সটা রাখছি, এটা আমার একটা মানে একটা টাইমের বা একটা হচ্ছে পোর্শনের প্রথম অংশ, একটা পোর্শনের প্রথম অংশ। স্ট্র্যাটেজিটা বুঝতে পারছো এখানে মেইনলি হচ্ছে এটা। তো এরপরে যেটা আমি দুপুর থেকে সন্ধ্যায় লাঞ্চ করলাম, লাঞ্চ করে এমন হতে পারে আধা ঘন্টা 1 ঘন্টা একটা ন্যাপও নিতে পারো চাইলে, যদি মনে হয় বেশি খারাপ লাগতেছে, মাথা কাজ করতেছে না, কারণ এরপর আবার রাত পর্যন্ত পড়তে হবে। এরপরে তুমি শুরু করো হচ্ছে কানেক্টর থেকে। কানেক্টর কিন্তু সহজ, বাট মানুষ ভুল করে। প্র্যাকটিস করবে, আমি তোমাকে কিছুক্ষণ পর একটা কথা বলছি, এটা একটু বুঝছো। প্র্যাকটিস করবে, আমি কিন্তু এখানে একটা কথা বলে রাখি, জাস্ট এই সেকশনটার মাঝখানে এটা বলছো, তোমার পরের দিন ভালো করার জন্য গ্রামারে বেশি টাইম দেওয়ার চাইতে প্র্যাকটিসে বেশি টাইম দিতে হবে। গ্রামারে বেশি টাইম দেওয়ার চাইতে প্র্যাকটিসে বেশি টাইম দিতে হবে। কেন বলতেছি, তুমি গ্রামারে যদি 1 ঘন্টা টাইম দাও, প্র্যাকটিস না করো, তুমি কিন্তু টাইম সেভ করতে পারবে না, এক্সামে অ্যাপ্লিকেশন করতে পারবে না। অনেক গ্রামারের রুল তোমার মনে থাকবে না, কিন্তু যদি প্র্যাকটিস করো সেটা তোমার হাতে চলে আসবে। অনেকের দেখবে এমন একটা অবস্থা হয় যে গ্রামারের রুল মনে নাই, কিন্তু তার শুনতে ভালো লাগতেছে বা তার মনে হচ্ছে যে এইরকম হবে, দেন সেটা কিন্তু ওইভাবে কারেক্ট করে। সো গ্রামারের জন্য আমি যদি তোমাকে বলি, খুবই ফাস্ট ফরওয়ার্ড গ্রামারের রুলস দেখে 15 মিনিট থেকে 20 মিনিট, ম্যাক্স ম্যাক্স 20 মিনিট যদি হয়, এর বেশি গ্রামারে তোমার টাইম দেওয়া যাবে না। ডিরেক্টলি গ্রামারের ওইটুকু রুলস পড়ে, যে গ্রামার আমি পড়তেছি সাথে সাথে মুখস্থ করতেছি এমন না, গ্রামারের রুলসটা দেখছি, দেখার পরে আমি সাথে সাথে ধরো তোমার গ্রামারের কয়েকটা রুলস দেখলাম, মুখস্থ না করে ওই গ্রামারের রুলসটা বাম পাশে রেখে, মানে আমার হাতে রেখে আমি তখন প্র্যাকটিসে আসি, এবং প্র্যাকটিস করতে করতে গ্রামারের রুলসগুলো বুঝি। তাইলে দেখবা গ্রামারের রুলস মুখস্থ থাকবে। তুমি গ্রামারের রুলস আলাদা করে মুখস্থ করতে গেলে এক মনেও তো থাকবে না, প্র্যাকটিস করতে পারবে না, আর এক্সাম হলে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে না। অ্যাপ্লিকেশনের জন্য
প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তাহলে আমি তোমাকে প্রথমে বললাম বোর্ডের গুলো, দেন তোমাকে বললাম গ্রামারের কথা, 3 নাম্বার বললাম কিভাবে অ্যাপ্লিকেশন করবা। এইটা সেকেন্ড পেপারের সবচেয়ে বড় স্ট্র্যাটেজি। বেশি গ্রামার নিয়ে যদি তুমি রুলস করতে চাও পারবা না, কিন্তু আমি এটা আলাদা করে দিব টাইম স্ট্যাম্পের মাঝখানে। কানেক্টরস, মডিফায়ার, অনেকের ক্ষেত্রে মডিফায়ারে প্রবলেম থাকতে পারে, অনেকের থাকে ভাই মডিফায়ার বুঝি না, তাহলে তোমার কাজ হবে হচ্ছে এই সেশনের প্রথমে রাখা সেটা। এরকম স্টার্ট দিছে, অনেকের ক্ষেত্রে মডিফায়ারে প্রবলেম থাকে। দেন ফ্রেজেস, ওই যে বললাম যে ওইদিকে যদি পাংচুয়েশন না পড়ো তাহলে হচ্ছে তুমি হচ্ছে পাংচুয়েশন পড়বা। এবং একটা কথা যেটা করতে পারি, আমি অলওয়েজ মুখস্থের জিনিস গ্যাপে গ্যাপে রাখি ভাই। সিনোনিম অ্যান্টোনিম এমন একটা জিনিস যে তুমি যদি ওইটা কমন না আসে, ঠিক আছে, আমি যদি একটু দেখি ঠিক আছে কিনা, ওইটা যদি কমন না আসে তাইলে তুমি হচ্ছে কিন্তু যতই চেষ্টা করো আর যদি পারবা না, এটা এরকম। সো আমার কাজ হবে ওই আমি গ্যাপে গ্যাপে যে কয়টা সিনোনিম অ্যান্টোনিম আছে জাস্ট একটু দেখে গেলাম, যেটার অর্থ এটা, এটা সিনোনিম অ্যান্টোনিম এটা একটা এইরকম। সো গ্যাপে গ্যাপে পড়তে হবে তোমাকে। এটা মুখস্থ জিনিস টানা পড়লে ভুলে যাবা, তুমি যদি আগেও পড়ো তাও ভুলে যাবা। সো জিনিসটা হচ্ছে এরকম যে গ্যাপে গ্যাপে চেষ্টা করবা, ভালো লাগতেছে না, ভালো না লাগলে ফেসবুক অন না করে, দুইটা কমেন্ট না করে, ব্রাজিল আর্জেন্টিনার যুদ্ধ না করে সিনোনিম অ্যান্টোনিম পড়বা তুমি। বুঝতে পারছো? এই হচ্ছে কথা। সো 7 তারিখ দুপুর থেকে সন্ধ্যা, এটা মাইট বি 7:30টাও যাইতে পারে। বললাম যেটা প্রত্যেকটা হচ্ছে মোটামুটি অ্যাভারেজে 2 ঘন্টা করে টাইম দিলে তোমার কাছাকাছি একটা টাইম চলে আসবে। আর আর বললাম যেটা ফ্রেজেস বা পাংচুয়েশনে ম্যাক্স 40 মিনিট লাগবে, 50 মিনিট লাগবে, এর বেশি লাগবেই না। ঠিক আছে, ফ্রেজেস একটু বেশি লাগবে, পাংচুয়েশন তো ওরকমই লাগবে। আচ্ছা এবার দেখো 7 তারিখ যেটা, এখন 7 তারিখ সন্ধ্যা থেকে রাত, এই জায়গাটায় তোমাদের জন্য নিউ হচ্ছে কম্পোজিশন, আর হচ্ছে এখানে ফর্মাল লেটার ইংলিশের পার্টে আবেদন। বাংলা সেকেন্ডে যদি দিয়ে আসছো, কিন্তু প্যারাগ্রাফের অনেক কিছু হয়েছে। আমি তোমাকে যদি বলি, আচ্ছা এখানে প্যারাগ্রাফের পার্টটা যদি আমি বলি, রিপোর্ট আছে, ফর্মাল লেটার আছে, আর হচ্ছে তোমার প্যারাগ্রাফের পার্টে, ঠিক আছে, জাস্ট এখানে একটু লিখি প্যারাগ্রাফের পার্টে যেটা তোমার ফাইনালি আছে 4টা পার্টের মাঝখানে, ওকে, এখানে ফর্মাল আবার আসছে। বাট বলতেছি তোমার যে হচ্ছে কম্পোজিশন যেটা, এটা আগে পড়ো, এটা আসলে কিছুই না, বড় প্যারাগ্রাফ আর প্যারা ছাড়া লিখতে হয়, এটাই কম্পোজিশন। সো অনেক কিছু এখানে পাবা, এটা থেকে স্টার্ট করো, নাম্বার বেশি এটাতে। ফর্মাল লেটারের ফরম্যাট দেখবা, কয়েকটা শিখবা, ওই ফার্স্টে উইথ ডিউ রেসপেক্ট, আই এম ইউর স্টুডেন্ট, এগুলো একদম কমন। লাস্টে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউর অনার উইল বি কাইন্ড ইনাফ টু, এইটাই আমি লিখছি সারা জীবন, এটা এখন লিখি, ঠিক আছে, যে কোনো ইয়ে হইলে। সো এটার একটা বেসিক পার্ট, এটা বেশি একটা সময় যাবে না। রিপোর্ট রাইটিংটা আসলে বাংলার মতনই, বাট জিনিসটা হচ্ছে ইংলিশে লিখতে হয়, এতটুকুই জাস্ট। এটা খুব একটা প্যারা খাবে না। আর ফাইনাল তো প্যারাগ্রাফে জাস্ট নতুন সাজেশনে অনেক কিছু দেখবা ফার্স্ট পেপারের মতো কমন পাচ্ছ প্যারাগ্রাফের মাঝখানে, যেরকম ফুড অ্যাডাল্টারেশন কিন্তু এর মধ্যেও আছে প্যারাগ্রাফের মধ্যে। সো অনেক কিছু এখানে টাইম কম লাগবে। সো এটা মাইট বি, আমি তোমাকে বলতেছি, এটা তুমি যদি একটু পরেও স্টার্ট করো রিটার্নের পার্টের সাথে, তাও কাভার করে নিতে পারবা রিডিং পড়ে, জাস্ট থিম পড়ে কাভার করে নিতে পারবা। কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমার পুরো জায়গাটা আসলে গ্রামারের পার্টে সময় দিতে হবে। বুঝতে পারছো? পুরো পার্টটা আসলে কি, পুরো পার্টটা হচ্ছে গ্রামারের পার্টে সময় দিতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে লাস্টে কিন্তু প্যারাগ্রাফের পার্সপেক্টিভে, ওকে। সো আই হোপ আমি তোমাদের বুঝাইতে পারছি, একটু ফাস্ট ফরওয়ার্ডই আসলে গেলাম, বাট অনেকগুলো টপিক ছিল, বুঝাই দিলাম যে তোমাকে মেইনলি কি করতে হবে। সো সাম আপ করি, সাম আপ হচ্ছে একটু ঘুম কম হবে। 2 নাম্বার হচ্ছে আমি প্রতিটা সেশনের শুরুতে আমার সবচেয়ে প্যারাদায়ক যে টপিকটা লাগে সেটা রাখবো। 3 নাম্বার হচ্ছে কি, 3 নাম্বার হচ্ছে যে আমি গ্রামার মুখস্থ করার সাথে প্র্যাকটিসে বেশি মনোযোগ দিব, ঠিক আছে। সময় নষ্ট করা যাবে না, ডিরেক্ট টু দ্য টাইমে হচ্ছে আমাকে কাজ করতে হবে। আই হোপ আমি তোমাদের ব্যাপারগুলো বুঝাতে পারছি। লাস্ট ফ্রেমে কথাবার্তা বলি, লাস্ট ফ্রেমের কথাবার্তা হচ্ছে যে তোমরা এই মোমেন্টে যেগুলো আসলে আছে তোমাদের এই এই পার্সপেক্টিভে, এইখানে যদি কারো, আমি জাস্ট লাস্ট একটা জিনিস ক্লিয়ার আউট করে নিই, আমি কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি যে যাদের হচ্ছে টাইম লস হয়ে যায়, যে বুঝতে পারি না কোন জায়গা থেকে স্টার্ট করবো, তাদের জন্য এই স্পেসিফিক্যালি ভিডিওটা। তুমি যদি এমন হয়ে থাকো আমার নিজের রুটিন ফলো করতে চাও, নিজের রুটিনটা বেস্ট, অলওয়েজ বেস্ট। বাট যদি কারো এমন হয় ভাই নিজের রুটিন করতে গিয়ে সময় না চলে গেছে, তার জন্য হচ্ছে আমি এখানে হেল্প করতেছি এই বিষয়গুলো দেওয়ার জন্য। আরেকটা কথা বলে রাখি, সবগুলো আপডেট হচ্ছে, তো আমি আমি কিন্তু তোমাদের ড্রাইভ লিঙ্ক দিয়ে দিছি, ঠিক আছে, আমি তোমাদের ড্রাইভ লিঙ্ক দিয়ে দিছি আর কি। তো টেলিগ্রাম আছে, টেলিগ্রামে হচ্ছে যুক্ত হয়ে থাকবে, আমি কমেন্টে হচ্ছে টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দিব এখানে। সো টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দিব, বাট কথা হচ্ছে যে তুমি অবশ্যই টাইমটা সেভ করবা আর যুক্ত থাইকো একসাথে, তাহলে তোমাদের হচ্ছে মানে আমি অনেকগুলো আপডেট দিয়ে কিছুক্ষণ পর নোট দিই, এগুলো হচ্ছে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। যাই হোক বুঝতে পারছি, এক্সামটা ভালো মতো দিও, সেকেন্ড পেপার একটু প্যারা যাবে, ঠিক আছে, বাট উই হ্যাভ টু বি স্ট্রং, ওকে।